ড্রাইভার বাইনটোর উপরে অনেক বড় একটা আইন বানানি হয়েছে আর বর্তমানে আমি রেল চড়কে দিয়ে আটি আর মানে রেলের ফুলে দিয়ে অফার থেকে হফারও যাই আর কিন্তু রেলটাও তো একজন ড্রাইভারে চালাইতরা রেলর ড্রাইভারের উপরে ট্রেনের ড্রাইভারের উপরে কোনো আইন নাইনি ট্রেনের ড্রাইভারে তো রোজ রোজ অ্যাক্সিডেন্ট করে রোজ রোজ অ্যাক্সিডেন্ট করিয়া যার গরু মারের ছাগল মারের মানুষ মারের গত কয়েকদিন আগে শুনছি মনাছড়ার মাঝে 3জন মানুষ একলগে ট্রেনে উড়াইয়া গেছেন গিয়া তো ট্রেনের ড্রাইভারের উপরে কোনো আইন নাই আর এমনি প্রাইভেট গাড়ি যারা চালার ট্রান্সপোর্টের গাড়ি যারা চালার এরার উপরে বড় আইন হয়ে গেছে 10 লাখ টাকা ফাইন 10 বছরের জেল চিন্তা করো এক তো এই ট্রেনের রাস্তার মাঝে কোনো জাত স্পিড পিক আপ নাই আর এটা পিডাব্লিউ রাস্তার মাঝে তো স্পিড পিক আপ আছে ড্রাইভার আসলে চাইয়া চাইয়া গাড়ি চালাইতরা কিন্তু দেখাইন কি পর্যন্ত লম্বা সড়ক ই সড়কের ড্রাইভারের উপরে কোনো ফাইন টাইন কোনটা নাই এক তো ই সড়কের মাঝে কোনো জাত স্পিড পিক আপ আছেন কোনো জাত স্পিড পিক আপ নাই আইনটা বানানির সময় লগে একটা জিনিস হইতো আসলো একজন ড্রাইভারে একজন মালিকর গাড়ি চালাইতরা বাই চান্স একজন ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা প্রাইভেট গাড়ি একজন ড্রাইভারে চালার এতুর মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে মনে করো ড্রাইভারে অর্ধেক দেখুয়া মালিকে অর্ধেক দেখুয়া সরকার থেকে অর্ধেক দিয়া 3 বাটা হিসাবে মানুষের ক্ষতিপূরণ দেওয়া যায় কিন্তু না লামসাম ড্রাইভারের উপরে 10 লাখ টাকা ফাইন করা হয়ে গেছে ড্রাইভারের উপরে 10 লাখ টাকা ফাইন হয়েছে একজন ড্রাইভারের কাছে যদি 10 লাখ টাকা রইতো তো ড্রাইভারে কোনোদিন মানুষের প্রাইভেট গাড়ি চালানো যাইতো না কারণ 10 লাখ টাকা থাকলে তার নিজের একটা বিজনেস করতো নিজের বিজনেস করে চলে যেত কিন্তু একজন ড্রাইভারের কাছে আসেনি 10 লাখ টাকা নাই কিন্তু একজন ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করিয়া যে 10 লাখ টাকা কইতে কি দিত আর 10 বছর জেল কাটাতে এই ড্রাইভারের ফ্যামিলি একদম শেষ তো বাদ বাকি আপনার উপরে ডিফেন্স করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা।